হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন তো আজকে চিকেন আর ডিম দিয়ে মোমো বানাবো। দুরকম ডিজাইন করে মোমো বানাবো। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কি কি নিয়ে নিয়েছি, আর এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি। দেখুন আমি রুটিগুলো বেলে নিয়েছি, তারপরে এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, আর যেগুলো কেটে নিয়েছিলাম সব কিছু দিয়ে দিয়েছি। এখানে গাজর কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর মাংস দেখতে পাচ্ছেন সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এগুলো ভালো করে আমি নাড়িয়ে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। দেখুন লবণটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব ধনেপাতা। দেখুন ধনেপাতাটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি ভেজে নেব। আর এদিকে আমি যে ডিম দুটো রেখেছিলাম, ডিম দুটো দিয়ে দিয়েছি। দেখুন দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব লাল করে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে আমি এটাকে লাল করে ভেজে নেব। আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা দেওয়ার পরে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি লাল করে ভেজে নেব। আর দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি মুড়ে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, আর এইরকমইভাবে এই ডিজাইন করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। দেখুন এই ডিজাইনটা করে আমি বানাচ্ছি। আমি দু রকম ডিজাইনের মোমো বানাবো। তো এটা একটা ডিজাইন বানিয়েছি, আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি আর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো এইভাবে এক প্লেট আমি বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আরও একটি আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন সেম এইভাবে এই পদ্ধতিতে আপনারা বানিয়ে নেবেন। খুব সহজে এইভাবে মোড়া যায়। তো দেখুন এইভাবে আমি এক প্লেট বানিয়ে নিয়েছি। আর এটাকে বানানোর পরে আমি হাঁড়ি বসিয়ে দেব। দেখুন এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার উপর একটি থালা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মোমোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর আরেক রকম ডিজাইন করে আমি যেটা প্রথম বানিয়েছিলাম ওইভাবেই আমি বানিয়ে নেব আর এক প্লেট। তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এটি খুব সহজে বানানো যায়। তো দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি বানিয়ে নেব কটা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেম এই পদ্ধতিতে আপনারা বানিয়ে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতি, আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো আমার রেডি হয়ে গিয়েছে আর এক প্লেট। তো কতটা সুন্দর লাগছে দেখুন। আর এখানে আমি সস নিয়ে নিয়েছি, টমেটো সস। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এইভাবে এই সসটা বানিয়ে নিলে এতটাই সুন্দর লাগবে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন এটা রেডি হয়ে গিয়েছে, আর এটাও রেডি হয়ে গিয়েছে। তো এটাও আমি সিদ্ধ করে নেব। দেখুন থালাতে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি সিদ্ধ করে নেব। এগুলো সব একসাথে আমি সিদ্ধ করে নেব। আর দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমার কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর হয়েছিল। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে।